হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর এখানে দেখুন সারা খুশির চোটে নাচতেছে। আর এখানে মেহেরাবকে আমি রেডি করতেছি। তো আজকে যাব হচ্ছে আমার খালামণিদের বাসায়। আমি আমার নানা বাড়ির ভিডিও, আপনারা যারা হচ্ছে আমার ইউটিউবে রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যে আমি ওই নানা বাড়ি গেছিলাম, তো সেই ভিডিওটা আপলোড করছিলাম। তো ওই নানা বাড়িতেই আমার খালামণি থাকে, তো সেই তাদের বাসায় হচ্ছে আজকে যাচ্ছি। আর এখানে দেখুন আন্ডা বাচ্চাকে রেডি করতে করতে মানে দেরি হয়ে যায়, চাই যে আরও সকাল সকাল যাবো যাতে রোদ বেশি না লাগে, কিন্তু সব কিছু মিলিয়ে হয়ে ওঠে না। তো এখানে অটোতে করে আমরা যাচ্ছি। আর এখানে অটো থামাইছে, আম্মু মিষ্টি আনতে গেছে। আর এখানে দেখুন চারপাশের যে ভিউটা কত বেশি সুন্দর। আর এই যে এখানে একটা স্কুলটার জন্য আর কি ভিউটা আরও বেশি সুন্দর হয়ে গেছে। তো অটোর ভিতর থেকে ভিডিও করতে করতে যাচ্ছি। আর ভিডিওর প্রথমেই আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো খালামণিদের বাসায় তো চলে আসছি। আসার পরে পাশের একটা বাসা, সেইখানে হচ্ছে দেখুন কি পরিমাণের ফুল হয়েছে। তো এগুলোকে আমি নাম দিয়েছি মিনি সূর্যমুখী ফুল। আর সারা খুশিতে দেখুন খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে। তো পায়ে কি জানি একটা কাটা ফুটছে, এখন তো আবার কেমন কেমন করতেছে। তাই আমি ওকে বকাবকি করলাম যে তুমি এখন স্যান্ডেল পরে আসো, এখানে খালি পায়ে হাঁটা উচিত না, কেননা এখানে বড়ই গাছ আছে, তারপরে আর অন্যান্য কাঁটাওয়ালা গাছও আছে যেগুলোর কাঁটা নিচে পড়ে থাকে। তো এইখানে এই যে দেখুন আরও একজন চশমার জুতা পরে পুরো রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এখানে হচ্ছে রান্না বান্না করতেছে। আর কুরবানির সময় তো গরুর মাংস মাস্ট থাকবেই। তো এখানে খালামণি আর আম্মু বসে সব কিছু মানে দেখতেছে কি দিয়ে কী করবে। তো এখানে আছে চিংড়ি মাছ, তারপরে গরুর মাংস দিয়ে আলু, আর এখানে হচ্ছে হাঁসের মাংস, ওই হাঁসের যে ডিম সেটা হচ্ছে কোরমা করবে। তো এখানে চুলায় গরুর মাংস বসিয়ে দিয়েছে। আর এখানে আমার আর একটা খালামণি মশলা বাটাবাটি করতেছে। আর এখানে দেখুন মাংসটা হচ্ছে কষতেছে, গরুর মাংস তো সময় লাগে। তো এখানে আস্তে আস্তে হচ্ছে। আর এখানে সারা একটু বালি পাইছে, তো সেই বালি দিয়ে শুরু করে দিয়েছে নাচানাচি। সকালে ওকে গোসল করিয়ে নিয়ে গেছি, তারপরে কে কার কথা শুনে উন্মুক্ত হয়েছে, এখন তো কিছু বলার নাই। তো এখানে আমি মাংসটা একটু দেখতেছিলাম, আম্মু বলতেছিল যে মাংসটা গিয়ে একটু নাড়া দিয়ে আসো। আর এখানে আমি জালটাও ঠেলে দিচ্ছি। তো অনেক দিন পর আসলে সবাই একসাথে হলে আসলে খুবই ভালো লাগে। আর এখানে হচ্ছে চারপাশে অনেকটা খোলামেলা, মন ভালো না থাকলে মন এমনি ভালো হয়ে যায়। তো আর ছাগলগুলা দেখুন ছায়া জায়গায় বসে আছে, ওটা হচ্ছে খালপাড়, ওইখানে বসে আছে। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ভুনা চলতেছে। আর চিংড়ি মাছ ভুনার কালারটা দেখুন কত বেশি সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছে ডিম ভাজতেছিল। আর এই হচ্ছে পোলাও ভাত। আর এখানে মুরগির বাচ্চাগুলোকে দেখুন খেতে দিছে, এত বেশি কিউট। এরকম মানে অনেকগুলো বাচ্চা মাসেও ঘুরে বেড়াচ্ছে, দেখতে খুবই ভালো লাগতেছে। তো এখানে গরমের মধ্যে খাওয়াও যায় না বেশি, অনেক মনে চায় খালি পানি খাই খালি পানি খাই। তো এখানে লেবু নিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছ ভুনাটা যে এত বেশি মজা হয়েছিল। তো যাওয়ার আগে খুবই তাড়াহুড়াভাবে এই খালপাড়ের এইখানটায় আমি একটু ভিডিও করব, তাই দৌড়াইতে দৌড়াইতে হাঁপাতে হাঁপাতে আসছি। আর চারপাশের ভিউটা দেখুন এত বেশি সুন্দর লাগতেছে। এখানে আরও বেশি সুন্দর লাগতো যদি হচ্ছে খালের ভিতরে শ্যাওলাইগুলো না থাকতো। তো এখন হচ্ছে যাওয়ার পালা। আর এই ছাগলটাকে দেখুন কি পরিমাণের মিশুক, মানে এই যে এটা হচ্ছে আমার একটা বোনের মেয়ে, তো ও ডাকতেছে একটা পাতা নিয়ে, আর ও চলে আসছে, মানে মানুষজন যেখানে থাকবে ও সেখানে যাবে। তো দিন শেষে এখন হচ্ছে যাবার পালা। আর আমি চারপাশটাকে আবার একটু ভালোভাবে ভিডিও করতেছি। তো এখন আর চাইলেও আসা যায় না, কেননা এই যে আন্ডা বাচ্চা এগুলাকে নিয়ে সবসময় সুযোগ হয়ে ওঠে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।